টানা ১ সপ্তাহ ধরে আমার এরকমটা হচ্ছে। কারণ যত দিন এগিয়ে আসছে পরীক্ষার ডেটটা, তত আমার বুকের ভেতরটা দুর করছে। আর আমি এর জন্য মনে হচ্ছে সবকিছু ভুলে যাচ্ছি। এ এক অন্যরকম অনুভূতি, কারণ আজকে কোনো স্কুলের পরীক্ষা না। তোমরাও অনেকেই হয়তো আমার মতো আজকে পরীক্ষা দিতে যাচ্ছ, তাই না? নিশ্চয়ই সকলেই জানো আজকে গ্রুপ সির এক্সাম। এই জন্য সকাল সকাল উঠে আমি যেটা করেছি, রান্নাবান্না কমপ্লিট করেছি। বড়মশাই বলছিল রান্না করে নেবে, বাট আমাকেও তো খেতে হবে, খিদে পেয়ে যাবে। তো সেই জন্য আলু আর কুমড়ো আর উচ্ছে দিয়ে একটা ভাজি বানিয়েছি, আলু সেদ্ধ বানিয়েছি, ডাল বানিয়েছি, রান্না করে নিয়েছি। আর এখন আমি স্নানে যাব। সকাল থেকে যতটা সম্ভব কাজকর্ম করেছি। ভেবেছিলাম একবার বইপত্র নিয়ে বসবো, বাট সেটার সুযোগ আজকে আর হলো না। তো অগত্যা কী করা যাবে, ঘরে কাজকর্মগুলো সামলে নিই। পরীক্ষা তো কী হবে জানি না, তবু একটা আশা করবার জন্যই হয়তো পরীক্ষা দিতে যাওয়া। আমি ফুল অ্যান্ড ফাইনাল রেডি হয়ে গেছি। মেটাল ডিটেক্টর দিয়ে যেহেতু সকলকে চেক করা হবে, তো সেহেতু এই যে আমার যে গহনাগুলো আমি পরে থাকি, হাতের আঙুলের আংটি, পায়ের নূপুর থেকে শুরু করে সব সময় যেগুলো আমি পরিধান করে থাকি সেগুলো সব খুলে ফেলেছি, রেখে দিয়েছি। এসে আবার পরা যাবে। এই যে আঙুল সব ফাঁকা দেখতে পাচ্ছ আমার। আর কোনো রকমে একটা ফটো তুলে সকালে পোস্ট করে তোমাদের জানিয়েছিলাম যে ভীষণ চিন্তা করছি আমি। তো সেই জন্য একটা চিন্তা হওয়ারই তো কথা, যেহেতু আজকে এক্সাম দিতে যাচ্ছি। চলো একটুখানি খাবার খেয়ে নেওয়া যাক, নাহলে টানা প্রায় 2 ঘন্টার কাছাকাছি, 1 ঘন্টা 50 মিনিট টাইম পরীক্ষায়। বাড়ির কাছাকাছি স্কুলে যেহেতু সিট পড়েছে, তাই সকাল 9:30 বাজছে। আর আমি এখন খাওয়া দাওয়া করে যা কিছু লাগবে হাজব্যান্ড সমস্ত কিছু গুছিয়ে দিল। আর এখন আমি পরীক্ষা দিয়ে বাড়ি চলে এসেছি। প্রচুর রুলস মেনটেন করতে হলো ভাই।